বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে। বৃহস্পতিবার ৮ই মে ২৫শে বৈশাখ সকাল ১০:৩০টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তব্য রাখেন অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার উপাচার্য ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। আমরা জাতীয় পর্যায়ে নজরুল রবীন্দ্রনাথের জয়ন্তী পালন করছি। আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক হীনম্মনতা এবং কুণ্ঠা থেকে বের হয়ে এসে লালন, হাসন রাজা এদের জন্ম হতে যেমন লালন ফকির আমরা জন্ম তারিখ যায় না, কিন্তু মৃত্যু দিবসটা যায় না। ফলে এই যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে লালন এবং হাসন রাজা কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে উৎসব করা উচিত বলে আমি মনে করি, এবং এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে কাজ করছি। আমরা এটা নিয়ে এক ধরনের রিসার্চের কাজ চলছে। যা কিছু বাংলাদেশের সম্পদ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যা কিছু আমাদের সম্পদ হয়েছে, আমাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, এর সবকিছুকে আমরা ওন করতে চাই, এবং এর সবকিছুকে ওন করার মাধ্যমেই আমি মনে করি আমাদের দেশটা সমৃদ্ধ হয়েছে এবং সামনে আরো সমৃদ্ধ হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানে পেছনে যারা যারা কাজ করেছেন তার সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে বক্তারা এসেছেন বা দর্শকরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আগামী রবীন্দ্র জয়ন্তীতে আমি এই দায়িত্বে যদি বা নাও থাকে ততদিন পর্যন্ত আমরা জানি না আমাদের ততদিনে, কিন্তু আমি এই দায়িত্বে না থাকলেও আমি বাংলাদেশের একজন সামান্য শিল্পী হিসাবে, ফিল্ম মেকার হিসাবে নিশ্চয়ই আসতে চাইব। আমি এর আগেও গেছি, আবারও যাব। আর আমরা যদি আমার এই চ্যানেলের মধ্যেই লালনের উৎসব যেটা সেটাকে জাতীয় পর্যায়ে যদি করতে পারি তাহলে তো কুষ্টিয়ায় আসা হবে এবং আপনাদের সঙ্গে দেখা হবে। এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠান হচ্ছে এটি বাংলাদেশের সাহিত্য অঙ্গনের গুরুত্ব অনেক অপরিসীম আমি মনে করি, এবং রবীন্দ্রনাথ যে সর্বজনীন এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয় দিয়েছে। এই জন্যে সংস্কৃতি মন্ত্রণালয়কে আমরা সাধুবাদ জানাবো। শুধুমাত্র আগে রবীন্দ্রনাথের এই অনুষ্ঠান সীমাবদ্ধ থাকতো এই শিলাইদহে এবং পাবনার শাহজাদপুরে, এই দুটি বড় এলাকায় যেখানে জমিদারি ছিল, কিন্তু রবীন্দ্রনাথের সাথে যে আরও সংযোগ আছে, যেটা খুলনার দক্ষিণদিহি যে জায়গাটি আর কি, যেখানে রবীন্দ্রনাথের সাথে বৈবাহিক সম্পর্ক এবং যশোরের সাথেও রবীন্দ্রনাথের সম্পর্ক, অর্থাৎ রবীন্দ্রনাথ যে জায়গাগুলো স্পর্শ করেছেন এই সংস্কৃতি মন্ত্রণালয় বর্তমান চাচ্ছে সেই জায়গাগুলোতেই জন্মজয়ন্তী পালিত হবে। এই জন্যেই দেখা যাচ্ছে বাংলাদেশ রবীন্দ্রনাথকে ওন করে। আর এই যে ওনারশিপটা, যেহেতু রবীন্দ্রনাথ আমাদের আত্মপরিচয়ের, আমাদের ভাষা, আমাদের সাহিত্য, এর হলো আমাদের আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের একজন দিক নির্দেশক, আত্মপরিচয় তুলে ধরেছে বৈশ্বিক পর্যায়ে রবীন্দ্রনাথ। এই জন্য রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, আমাদের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, রবীন্দ্রনাথ আমাদের সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমি বলেছি যে রবীন্দ্রনাথরা আমাদের বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথ মরবে না। রবীন্দ্রনাথের হয়তো বাড়ি জোড়াসাঁকোর ঠাকুর পরিবার হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ এখন এই বঙ্গের না, কিন্তু রবীন্দ্রনাথ কোনো বঙ্গেরই না। রবীন্দ্রনাথ সকল বাঙালির, সকল বাংলাদেশির, রবীন্দ্রনাথ সবারই। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN TV।